গ্যাস নেই। ঢাকার বহু এলাকায় দিনের পর দিন চুলায় আগুন জ্বলছে না। কোথাও 10 দিন, কোথাও তার চাইতেও বেশি সময় ধরে পাইপলাইনে গ্যাসের সংকট। বাধ্য হয়ে কেউ মাটির চুলা ব্যবহার করছেন, কেউ কিনছেন এলপিজি সিলিন্ডার। কিন্তু গ্যাসের এই সংকট শুধু বাসাবাড়িতেই আটকে নেই। সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের ঘাটতি, ফলে বাড়ছে লোডশেডিং। কিন্তু হঠাৎ এই বড় সংকট কেন? মূল কারণগুলোর একটি হলো দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়া। পুরনো গ্যাস ক্ষেত্রগুলো থেকে আগের মতো উৎপাদন হচ্ছে না, অথচ দেশের চাহিদা বাড়ছে। এই ঘাটতি পূরণ করতে বাংলাদেশ এলএনজি আমদানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। কিন্তু এবার একটি এলএনজি টার্মিনাল বিকল হওয়ায় জাতীয় গ্রিডে সরবরাহ বড় ধরনের ধাক্কা খেয়েছে। এর ফলে দৈনিক প্রায় 500 মিলিয়ন ঘনফুটের ঘাটতি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট তথ্যে উঠে এসেছে। আর এই ঘাটতির প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদনেও। বর্তমান পরিস্থিতিতে সরকার বিদ্যুৎ সাশ্রয়ের পদক্ষেপও জোরদার করেছে। তাহলে সমাধান কি? সরকার বলছে নতুন গ্যাসকূপ খনন, সমুদ্রসীমায় গ্যাস অনুসন্ধান, নতুন এলএনজি টার্মিনাল, স্থলভিত্তিক এলএনজি অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে এসব অনেকগুলোর বাস্তবায়নের সময় লাগবে। অর্থাৎ একটি টার্মিনাল মেরামত হলে বর্তমান সংকট কিছুটা কমতে পারে, কিন্তু বাংলাদেশের দীর্ঘমেয়াদী গ্যাস সংকট কাটাতে আরও বড় পরিকল্পনা প্রয়োজন। নিচের লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখুন। বাংলাদেশের গ্যাস সংকটের আসল কারণ এবং সরকারের পরিকল্পনা বিস্তারিত জানুন। এমন গুরুত্বপূর্ণ জাতীয় এবং অর্থনৈতিক খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।